বলছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। জেনে রাখো প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতি আনন্দের দিন রয়েছে, উৎসবের দিন রয়েছে। আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী সমাজে হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা পালন করে, সরস্বতী পূজা পালন করে, খ্রিস্টান বৌদ্ধ তারা বিভিন্ন ইস্টার সানডে বড়দিন বা বিভিন্ন এই বৌদ্ধ ধর্মের জন্মদিন, বিভিন্ন রকমের বড় বড় দিবস তারা পালন করে। আল্লাহ নবী বলছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতি আলাদা উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আমরা যারা মুসলিম আমাদের আনন্দের উৎসবের দিন হলো এই আজকের ঈদের দিন। আফসোসের বিষয় মুসলিম সমাজে আল্লাহর সেই দেওয়া দুই দিন, দুইটা ঈদ, দুইটা আনন্দ উৎসবের বাইরে আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে বহু রকমের ঈদ আজকে আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বলেন সকল ঈদের বড় ঈদ সেটা হলো ঈদের মিলাদুন নবী। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতা, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি গিয়ে দেখতে পেলেন যে মদিনাবাসীরা তারা দুই দিন উৎসব পালন করে, তারা খেলাধুলা করে, আনন্দ করে। আল্লাহ নবী তাদেরকে বললেন মা হাযানিল ইয়াওমান, এটা কিসের দিন? আজকে তোমরা আনন্দ করছো, এটা কিসের দিন? তখন ফেরেশতা ওই মদিনাবাসীরা তারা জবাব দিয়েছিলেন যে হে আল্লাহর রাসূল, আমরা সেই জাহিলি যুগ থেকে দুইটা দিনে আমরা কি করতাম? আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন তোমরা জেনে রাখো ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা দিবসের চাইতে অতি উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছেন। একটা হলো ইয়াউমুল ফিতর, আরেকটা হলো ইয়াউমুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিবসকে কবর রচনা করে তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহাকে তিনি প্রতিষ্ঠা করলেন। কিন্তু দুঃখের বিষয় আমরা আওলাদে রাসূল ঘোষণা করি, আমরা রাসূলের প্রেমিক ঘোষণা করার পরেও আমরা কি করি? ঈদে মিলাদুন নবী পালন করি। শুধু তাই নয়, মুসলিমদের জীবনে আপনি দেখবেন কয়েকদিন পরে মুসলিম অধিকাংশ মুসলিমরা তারা পহেলা বৈশাখ উদযাপন করবে। তারা বলে থাকে এটা বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার। আস্তাগফিরুল্লাহ। একজন মুসলিম, একজন ইমানদার তার ধর্মের ভিতরে নো কোনো বাঙালি কালচার, নো পাকিস্তানি কালচার, নো ভারতীয় কালচার, নো পাশ্চাত্য কালচার। একজন মুসলিম শুধুমাত্র ইসলামী কালচারকে সে মেনে নেবে। সম্মানিত হাজিরিন, তাই আমরা সকল দিবসকে বাদ দিয়ে, সকল দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, শবে বরাতের দিবস, শবে মেরাজের দিবস, সকল পহেলা বৈশাখের দিবস, সকল দিবসকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র আনন্দ উৎসব করব আল্লাহর নবীর এই ঘোষণা করা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে। সম্মানিত হাজিরিন, আজকের দিন বলছিলাম পুরস্কারের দিন। আজকের দিন যারা রমজানে কিয়ামুল লাইল আদায় করেছে, যারা রমজানে দিনের বেলায় উপবাস থেকেছে, সিয়াম পালন করেছে, যারা ইফতার করেছে, যারা সাহরি গ্রহণ করেছে, ফজিলতপূর্ণ ইবাদত যারা করেছে, আজকে তাদের জন্য পুরস্কারের দিন।